থাকতো তাহলে ওর গায়ে আর্জেন্টিনার কেন গেঞ্জি হতো, গায়ে কেন ব্রাজিলের গেঞ্জি হতো? কিন্তু আমাকে তো পছন্দ করছে আল্লাহ, আমি আর কি চাই? আমি কার পছন্দের পাত্র জানিস? ও তো সারাদিন বইলা বেড়াইতো আমি কার পছন্দের পাত্র জানিস? জিজ্ঞাসা করলে বলতো আমি আল্লাহর পছন্দের পাত্র। নাইলে আমি মুসলমানের ঘরে আসলাম কি করে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আমাকে পছন্দ করছে। 99 পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করছে, নাইলে আমি মুসলমানের ঘরে কেন? যারা মুসলমান না তাদেরকেও আমি বলতেছি তোমাকেও আল্লাহ পছন্দ করছে, নাইলে তুমি মানুষ হিসাবে আসলা কি করে? তোমাকেও পছন্দ করছিলেন, নাইলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলা কি করে? যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ হতো না। তুমি যখন মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলে তাহলে তুমিও বলতে পারো যে তুমিও আল্লাহর পছন্দের। আর আমরা দ্বিতীয়বার বলতে পারি প্রথম মানুষ হিসাবে আল্লাহর পছন্দের, দ্বিতীয় মুসলমান হিসাবে আল্লাহর পছন্দের, তৃতীয় আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দ। উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। কেমন পছন্দের? কোরআন বলে শুধু পছন্দের না, তুই পছন্দের হিরু হিরু হিরু, বাকি সব উম্মত জিরু জিরু জিরু। তুমি আমার পছন্দের হিরু। কুনতুম খায়রা উম্মাহ, কোরআন কি বুঝাইতে চেয়েছিলেন? তুমি হিরু, আমার পছন্দের হিরু তুমি। তুমি সমস্ত উম্মতের থেকে উত্তম, সেরা, তোমার চেয়ে সেরা কেউ নাই। বিদায় আমাদের গন্তব্য যে জান্নাত, এটা প্রমাণিত। মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে এদাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা,
বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহরও আদেশ। আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রেখা শোনো, কোনো আওয়াজ যেন না হয়। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুম যদি না মানলাম, আমাদের জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর দেখতে দেখতে অনেকটা কেটে গেল, ঠিক না? কি বলেন? যার 20, দেখতে দেখতে 20 বছর কেটে গেল। বাচ্চাদের কথা তো বাদই দিলাম, কেননা বাচ্চাদের বিরুদ্ধে কলম যায় না। রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চাদের কথা বাদ দিলাম, বাচ্চা ব্যতীত আমরা যারা আছি, সময়টা কিন্তু দেখতে দেখতেই কেটে গেল, ঠিক না? খুব মনোযোগ, কিন্তু বাকিটাও কিন্তু দেখতে দেখতে কেটে গেল। আল্লাহর হুকুম যদি মানা না হলো, তাহলে গন্তব্যে পৌঁছা যাবে না। গন্তব্য বোঝেন? আমাদের গন্তব্য আছে, আমাদের ঠিকানা আছে, ঠিকানা। এটা আমাদের ঠিকানা না, দুনিয়াটা আমাদের ঠিকানা না। দুনিয়াটা যদি আমাদের ঠিকানা হতো, তাহলে আল্লাহর রাসূল কেন বলতেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, তুমি দুনিয়াতে প্রবাসীর মতো থাকো। প্রবাসী বোঝেন? শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে? আরে প্রবাসী বোঝেন? বোঝেন না? শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে? সবই তো ইটালি, ঠিক না? ইটালির শরীয়তপুর নাম দিল চলে, আমি দেখে আসছি, আমি চিনি। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যতদিন থাকবে প্রবাসীর মতো থাকো। প্রবাসীকে জিজ্ঞাসা করেন কিভাবে থাকে। জান জান এখানে কেউ প্রবাসী নাই? প্রবাসে কিভাবে থাকে? কি নিজের বাড়ির মতো, নিজের দেশের মতো, নিজের এলাকার মতো, নিজের ঘরের মতো? আল্লাহর রাসূল বলেছে দুনিয়াতে প্রবাসীর মতো থাকে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল, অথবা তুমি পথচারী, পথ চলতেছ। এই জন্য বললে কোনো ভুল হবে না, আমরা কিন্তু সবাই যাত্রী, সবাই। আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে। না না, শুনতে দেন, যে যেমনে শুনতে চায় শুনতে দেন, আওয়াজ না, নড়াচড়াও না,
আমরা কিন্তু সবাই যাত্রী। তার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। এই জানার ক্ষমতা আল্লাহ বর্তমান বিজ্ঞানকেও দেন নাই। যদিও দুনিয়াটা উন্নত, রকেটের যুগ, অ্যাটম বোমের যুগ, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, কিন্তু কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে আল্লাহ এই জ্ঞান তথ্য কাউকে দেন না। যে কোনো মুহূর্তে আমাদের যাত্রা পরিসমাপ্তি করতে পারে। আজকে সূর্য কিন্তু, এটা থানা বেদেরগঞ্জ না, সখীপুর ঠিক না, একটু পরেই তো চাঁদপুর ঠিক না, মেঘনার পারেই তো ঠিক না, সত্য তো। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে সকালে তোমরা আমাকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, হতে পারে। দুনিয়ায় শত জায়গা আছে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। আমার এই চোখে দেখা আছে, চোখে দেখা এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে সখীপুরের কেউ আমাকে উঠতে দেখবে না। বলবেন এটা কি করে সম্ভব? তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাত্তাল আতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না, পেটে নিতে দেরি করবে না। আবার আল্লাহ বলতেছেন লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। আমি যদি মেঘনাকে হুকুম দেই তো এক রাতের ভিতরে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। আরেকটা রয়ে গেছে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে জায়গাটা জায়গায় শেষ করে দেবে। তাহলে কখন পরিসমাপ্তি ঘটবে আমরা জানি না। আমাদের কিন্তু একটা গন্তব্য আছে, আমরা কিন্তু যাত্রী। আর ওই গন্তব্যটা চিনেন? আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। কি 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 বুঝছেন তো? গন্তব্য কি আমাদের? কেন? যদি গন্তব্য আমাদের জান্নাত না হতো তাহলে আমরা আল্লাহর পছন্দে মুসলমানের ঘরে আসলাম তো আসলাম কি করে? আমরা মুসলমানের ঘরে আসছি মানে এটাই প্রমাণ যে আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে কে যাবে? মুসলমান যাবে, ঠিক না? আমরা কি সত্য তো দাবি করেন না? করেন না? না মনে হয় ওরা মনে হয় করে না, যুবকরা করে না। করে? আরে না করে। কি কয় যুবকরা? কি কয়? ওই ব্রাজিল গেঞ্জি কি কয় না আর্জেন্টিনা গেঞ্জি দেখলাম কি কয়? মুসলমান দাবি করে না? করে না মনে হয়, ঠিক না? করে। যদি মুসলমান দাবি করি তো আমার গন্তব্য কোথায়? কোথায়? এই জন্যই তো আল্লাহ পছন্দ করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। কার পছন্দের আমি? আরে জোরে বলেন, আমি কার পছন্দের? হয় দুনিয়াতে যদি কোনো পদস্থ মানুষের পছন্দের হইতে পারে, সে যদি মাটি দিয়া না হাঁটে তাহলে আমি পছন্দ কার? আজ পর্যন্ত একদিন মিষ্টি বিতরণ করছেন? নিজে আরে জিজ্ঞাসা করেন, করছেন? আজ পর্যন্ত 2 টাকা দিছেন?
যে আমাকে পছন্দ করছে কে? কে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন? চিনেন আল্লাহ? না না, মনে হয় সখীপুরের মানুষ আল্লাহ চিনে। চিনেন? না চিনে না। আরে না, দূর মিয়া, একজন এখানে নাই যদি চিনা থাকে, একজন এখানে নাই যে 99 নামের অর্থ আজ পর্যন্ত জীবনে একবার দেখছে, এরকম একজন নাই। দুই একজনে মাদ্রাসার ছেলেরা হাত উঠাইতেছে, বাকি তো কেউ দেখে না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহকে দুনিয়ার মানুষ যেরকম পরিচয় দেয়, কি সংসদ সদস্য, এটা দুনিয়ার পরিচয়। ডিসি, ওসি, এসপি, এটা দুনিয়ার পরিচয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে যে আল্লাহকে। আমি তো আজ পর্যন্ত আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, তো আমি আল্লাহ চিনলাম কি? আমি তো শুধু এতটুকু জানি আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ, কিন্তু পরিচয় তো জানি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে, আমাকে চিন, তাইলে তুই বুঝবি তোকে কে পছন্দ করলো। আজকে তো জানি না আমাকে কে পছন্দ করলো। এই জন্যই তো আমাদের যুবকদের কাছে কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন যদি থাকতো তাহলে ওর গায়ে আর্জেন্টিনার কেন গেঞ্জি হতো, গায়ে কেন ব্রাজিলের গেঞ্জি হতো? কিন্তু আমাকে তো পছন্দ করছে আল্লাহ। আমি আর কি চাই? আমি কার পছন্দের পাত্র জানিস? ও তো সারাদিন বইলা বেড়াইতো আমি কার পছন্দের পাত্র জানিস। জিজ্ঞাসা করলে বলতো আমি আল্লাহর পছন্দের পাত্র, নাইলে আমি মুসলমানের ঘরে আসলাম কি করে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আমাকে পছন্দ করছে। 99 পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করছে, নাইলে আমি মুসলমানের ঘরে কেন? যারা মুসলমান না তাদেরকেও আমি বলতেছি তোমাকেও আল্লাহ পছন্দ করছে, নাইলে তুমি মানুষ হিসাবে আসলা কি করে? তোমাকেও পছন্দ করছিলেন, নাইলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলা কি করে? যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ হতো না। তুমি যখন মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলে তাহলে তুমিও বলতে পারো যে তুমিও আল্লাহর পছন্দের। আর আমরা দ্বিতীয়বার বলতে পারি, প্রথম মানুষ হিসাবে আল্লাহর পছন্দের, দ্বিতীয় মুসলমান হিসাবে আল্লাহর
আল্লাহর পছন্দের। তৃতীয়, আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দ। উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। কেমন পছন্দের? কোরআন বলে শুধু পছন্দের না, তুই পছন্দের হিরু হিরু হিরু, বাকি সব উম্মত জিরু জিরু জিরু। তুমি আমার পছন্দের হিরু। কুনতুম খায়রা উম্মাহ। কোরআন কি বুঝাইতে চেয়েছিলেন? তুমি হিরু, আমার পছন্দের হিরু। তুমি সমস্ত উম্মতের থেকে উত্তম, সেরা। তোমার চেয়ে সেরা কেউ নাই। বিদায় আমাদের গন্তব্য যে জান্নাত, এটা প্রমাণিত। কোথায় আমাদের গন্তব্য? কোথায়? চিনেন জান্নাত? চিনেন? মনে হতো না জান্নাত চিনে। চিনে? কি কয় যুবকরা কি বলে? চিনে জান্নাত? চিনে? জান্নাত যদি চিনতো, ওর গায়ে আর্জেন্টিনার, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতে আর গেঞ্জি কিনতে বাংলাদেশে যত টাকা খরচ হলো, রব্বে কাবার কসম, ওই টাকাগুলা যদি জমা হতো, তাহলে বাংলাদেশের কোনো একটা থানার হলো দারিদ্রতা দূর করা সম্ভব হতো। যত টাকা শুধু গেঞ্জি আর পতাকার পিছনে খরচ হলো। আমি সেই পদ্মার থেকে আসতে আসতে দেখতেছিলাম, পদ্মা ব্রিজ পার হওয়ার পর থেকে ভিতর দিয়ে আসছি। কি বলে এটাকে? কোন থানা? আরে না, আরে না, আরে না, আরে না, আরে না, পাঁচচরের এদিক দিয়ে যে আসে, শিবচর থানা দিয়ে আসছিলাম। শিবচর দিয়ে আসতে আসতে যা দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যদি এই পতাকার টাকাগুলা আর ছেলেদের গায়ের গেঞ্জি যা দেখতেছিলাম, যে এই টাকাগুলা যদি একত্রিত হইতো সারা বাংলাদেশের 64 জেলা, সারা বাংলাদেশের যদি শুধু পতাকার গেঞ্জি এই টাকাগুলাই জমা হতো, তাহলে মনে হয় কোনো একটা ছোটখাটো থানা গরিবদের দারিদ্রতা দূর করা সম্ভব হতো। মনে হয় ওনারা মানেন, মানতে চান। জান্নাত তো চিনে না, চিনে না। এই সভা জান্নাত চিনে না, এই বাজার জান্নাত চিনে না, যুবকরা জান্নাত চিনে না। ওদের চুল বলে ওরা জান্নাত চিনে না, ওদের পোশাক বলে ওদের জান্নাত চিনে না, ওদের চাল বলে জান্নাত চিনে না, ওদের চলন বলে জান্নাত চিনে না। আমার জাতির চেহারা দেখলে মনে হয় জান্নাত চিনে না, আমার জাতির অবস্থা দেখলে মনে হয় এরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, খোদার কসম, আল্লাহর রসুলের কথাই সত্য, উতলুবিল জান্নাতা চাহাদাকুম, সে তো জান দিয়া হলেও জান্নাত নিতে চাইত। জান্নাত যদি চিনত, চিনেন আপনারা জান্নাত? শুধু শব্দটা জানি জান্নাত, ঠিক না? চিনেন? চিনে তো না। লম্বা করার সুযোগ আমার কাছে নাই, আসবে ইনশাআল্লাহ কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে শোনাবে। আমি অল্প একটু বুঝাইতে চাইতেছি, দেখি একটু দিলে লাগে কিনা জান্নাত। আল্লাহ রসুল বলে জান্নাত যদি তুমি চিনতে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর রাত্রে ঘুম আসে। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না।